হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে। দেখো, এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি গাড়িতে তেল ভরার জন্য। তো তেল ভরা হয়ে গেছে, এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমরা বেরিয়ে গেলাম, এবার চলে যাচ্ছি। কেন যাচ্ছি বলো? আমি যাচ্ছি হচ্ছে আমার দেওরের বিয়ে কালকে, তার জন্য আমি ক্ষীর রান্না করব। আমাদের হচ্ছে বিয়ের আগের দিন ক্ষীর রান্না করে ছেলেকে খাওয়াতে হয়, আর আমি হচ্ছে ঘরের বড় বউ, তার জন্য আমাকেই ক্ষীরটা রান্না করতে হবে। তাই আমি আজকে চলে যাচ্ছি। আমাকে কাকা শ্বশুর, কাকি শাশুড়ি সবাই এসে বলে গিয়েছিল, তাই আজকে আমি যাচ্ছি। চলো বন্ধুরা, দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে প্রায় 45 মিনিট 1 ঘন্টা লাগে কাকা শ্বশুরের বাড়ি যেতে। ভাবলাম আমি যখন যাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি করব। তোমাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য আর আমার পাশে থাকার জন্য। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো, এখানে প্রচুর জ্যাম হয়, ঠিক আছে বন্ধুরা। তার মধ্যে আবার রাস্তা হচ্ছে, তার জন্য একদিকটা গাড়ি ছেড়ে দিচ্ছে, আবার একদিকটা বন্ধ করে দিচ্ছে, এরকমটা করছে। এই দেখো, গাড়ি ছেড়ে দিয়েছে, এরপর আমরাও যাচ্ছি। তো বন্ধুরা, দেখো, এটা হচ্ছে দামোদর নদীর ব্রিজ, আর এটা হচ্ছে দামোদর নদী। দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে। এই দেখো, ওই দিকটাতে হচ্ছে দামোদর নদীটা দেখা যাচ্ছে। আমি গাড়ির থেকে ভিডিওটা করেছি, তার জন্য তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারিনি, কেননা আমি এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে মেয়ে ছিল, সেই জন্য। তবুও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই দেখো বন্ধুরা, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ সময় লাগবে, তাহলেই পৌঁছে যাব। এই দেখো, আমরা পৌঁছে গেছি, ঠিক আছে বন্ধুরা। ওই দেখো, এখানে গেট হচ্ছে প্যান্ডেলের। এই দেখো, পৌঁছে গেছি। এখানে বড় দেওর দাঁড়িয়ে আছে। এই দেখো, আমরা বসে আছি ঘরে গিয়ে। এরপর মানে এখানে হচ্ছিল খোলা মঙ্গলা। আমাদের এখানে খোলা মঙ্গলা না হলে ক্ষীর চাপানো হবে না, তার জন্য খোলা মঙ্গলা আগে করছে, তারপরে আমি ক্ষীর রান্না করব। এখানে দেখো, অনেক এওরা আছে। এওরা বলতে ঘরের লোকগুলোই সবাই।
এই দেখো সবাই মিলে এখানে খোলা মঙ্গলা করা হচ্ছে। এখানে খই ভাজা হচ্ছে। এটা হচ্ছে আমার যা, বড় যা, আর ছোট দেওরের বিয়ে। এটা আমার বড় দেওরের বউ। বন্ধুরা দেখো সবাই মিলে এখানে খোলা মঙ্গলা করছে। না সবাই দাঁড়িয়ে আছে এখানে। হয়তো এটা হচ্ছে হলুদ শাড়ি পরে, ওটা হচ্ছে আমার কাকি শাশুড়ি। লাল শাড়ি পরে ওটা কাকি শাশুড়ির বোন। দেখো সবাই মিলে এখানে খোলা মঙ্গলা করা হচ্ছে। খোলা মঙ্গলা হয়ে গেলে আমি ক্ষীরটা চাপিয়ে দেব। কাদের কাদের এরকম নিয়ম আছে একটু কমেন্ট করে জানিও প্লিজ। এই দেখো আমি এবার ক্ষীরটা চাপিয়ে দিয়েছি। এখানে আমি দুধ চাপিয়ে দিয়েছি। দুধটা গরম না হলে তো আর চাল দিতে পারবো না। দেখো আবার ক্যামেরাম্যান আবার বলছে হাঁড়িটা আবার নামাও আবার তোলো, কেননা ও ভিডিও করবে তার জন্য। দেখো আমি আবার হাঁড়িটা এখানে তুললাম আর ভিডিও করছিল। মানে ওখানে ক্যামেরাম্যানও ছিল আর এদিকে তোমার দাদা ভাইও ভিডিও করে দিচ্ছিল আমাকে। দেখো আমি আর আমার যা এখানে ক্ষীর রান্না করব। আসলে আমাকেই বলেছে, কিন্তু আমার যাও পাশে ছিল, কেননা আমার বাচ্চা মেয়ে, তার জন্য। আর যে শাড়িটা দেখেছো আমি পরে আছি, এটা হচ্ছে আমাকে ক্ষীর রান্নার জন্য কাকি শাশুড়ি দিয়েছে। নতুন শাড়ি পরে ক্ষীর রান্না করতে হয়। এই দেখো এখানে আমি দুধটা নাড়ছি আর এদিকে ভিডিও করছে। এই দেখো এটা কাকি শাশুড়ি আর ওইটা একটা পাশের বাড়ির দিদি ভাই। সবাই মিলে এখানে আমি ক্ষীর রান্না করা হচ্ছে। বন্ধুরা তারপর তো ক্ষীর রান্না হয়ে যাওয়ার পর সবাই ওয়েট করছি দেওরের জন্য, কিন্তু দেওর তো আর আসেনি আর আমাকেও চলে আসতে হয়েছে, যার জন্য আমি আর ক্ষীর খাওয়াতে পারিনি। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি চলে এসেছিলাম। তাই তোমাদেরকে ক্ষীর খাওয়ানোর ভিডিওটা দিতে পারিনি, কিছু মনে করো না বন্ধুরা। কি করব বলো, অনেক রাত হয়ে গেছিলো, বাচ্চা মেয়েকে নিয়ে আবার ফিরতে হবে, তাই চলে আসতে হয়েছিল। বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আর আমার পাশে থেকো। এই দেখো সবাই মিলে ওয়েট করছি, কিন্তু তখনও আসেনি, তাই আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।